तो यहाँ पर मैं आया हूँ नो शूटिंग में अनुकूल ठाकुर से पूजा হচ্ছে তো খুব ভালো 11টা থেকে শুরু হবে বলছে তো এখন দেখুন জাস্ট আমরা মানে শুরুতে ছানের যেটা আছে আমি ওটা দেখাচ্ছি পরে 11টার সময় এসে আবার আপনাদেরকে তুলে ধরবো এই সব পূজোর সমস্ত বিবরণ তো ভালো লাগছে অনেক দিন পর একটা অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক বড় থাকার জায়গা বসার জায়গা তারপরে আবার খাওয়ার জায়গা ভিতরে প্রসাদও হচ্ছে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ मैं फिर 11টার সময় আসবো তারপরে আবার দেখাবো আপনাদেরকে এইসব ভদ্রলোকরা মিলে করছে ফার্স্ট আপনাদেরকে আমি করে তুলে ধরবো ভালো থাকুন ঠিক আছে থ্যাংক ইউ नमस्कार वेलकम टू माय यूट्यूब चैनल सुभाष बनता फिर से एक बार आज सैटरडे सुबह आप सभी का मैं हार्दिक अभिनंदन और मेरे चैनल पर स्वागत। तो अभी ज़्यादा व्लॉग नहीं हो पा रहा क्योंकि मेरा थोड़ा ऑफिशियल काम में थोड़ा ज़्यादा लोड पड़ रहा है इसीलिए आज छुट्टी का दिन नहीं तब भी ऑफिस जाके आया हूँ। तो मैं कुछ क्षण के लिए मैं गोपाली गया था तो वहाँ पर गोपाली और नो शूटिंग के जो मिडल में सलवा से जाते वक्त बाएं की तरफ एक अनुकूल ठाकुर का आज बहुत बड़ा महोत्सव हो रहा है तो वहाँ पर हमको बुलाया मीरदा ने तो हम गया तो बहुत अच्छा प्रोग्राम होने वाला है। अभी तो जस्ट शुरुआती क्षण के मैं कुछ क्लिप लेके आया हूँ तो बाद में मैं आपको फिर करूँगा दिखाऊंगा। तो 11 साढ़े 11 बजे से शुरू होगा तो मैं अभी घर में आया हूँ तो आप सभी वहाँ पर जा सकते हैं। कम से कम 1000 का जो अरेंजमेंट है वहाँ पर भोग का तो इसी का छोटा सा क्लिप मैं आपके समक्ष पेश करने जा रहा हूँ ठीक है। तो देखिएगा कैसा लगेगा अंत तक देखिएगा और कमेंट्स करने का कोशिश कीजिए कष्ट कीजिए ताकि मैं फिर आगे वाले क्लिप में और अच्छा क्लिप लेके वीडियो लेके आ सकूं। देखिएगा थैंक यू। কি হচ্ছে সবজি 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 কি কি আছে বাঁধাকপি আলু কুমড়ো হ্যাঁ বাঁধাকপি আলু কুমড়ো পটল আর মাথা ঝিঙ্গা কতজনের হচ্ছে 700 জনের 800 জনের হচ্ছে। আপনাকে তো দেখেছিলাম কোথাও আমাকে আমাকে দেখে যান ওই জগন্নাথ মন্দির কেসে ও ইয়েস ইয়েস আরে বাবা নমস্কার নমস্কার ভালো আছেন ওনার সঙ্গে পরিচয় আমার আমি জগন্নাথ মন্দির গিয়েছিলাম ওটার কাছে মনে আছে আমি তারপরে আমি তপবন গেলাম তপবন গেছি খুব ভালো লাগে হ্যাঁ মায়ের মন্দিরে হ্যাঁ হাত মিলান খুব ভালো লেগেছে আমি আসবো 11টার সময় হ্যাঁ ভালো থাকেন তো আপনারা খুব ভালো করেন তো বাপরে এটা কি হচ্ছে এটা বেগুন ভাজা সবজি তরকারি ঠিক আছে বলুন স্যার নমস্কার ভালো আছেন খুব ভালো অনুষ্ঠান করছেন খুব ভালো লাগলো আমি আসবো 11টার সময় ঠিক আছে আমাকে একটু ভিডিও করতে দিবেন আর আমি সলবা একটু আসুন তাহলে আপনার সঙ্গে কথা বলি। यहाँ पर ऐसा हो रहा है देखिएगा ভোগ का রান্না হচ্ছে দাদারা অনেক দূর থেকে আসছে তো 800 आदमी खाएगा इसीलिए
कैसा लगता है? ঠিক আছে। কোথায়? হ্যাঁ, 12টা থেকে চলবে, আপনি যাবেন? কটা থেকে? 12টা থেকে চলবে, 12টা। এখন আজকে নবমী দিন পূজায় নবমী দিন। দিন যাবেন, হেল্প করবেন, কিন্তু আমাদেরকে হেল্প করবেন। একদম একদম একদম, আমি পুজোতেই যাই জানেন তো। वॉक के लिए पूरा मानी थोड़ा गड़बड़ कर दिया हमको घर जाने में, तभी मैं निकल जा रहा हूँ। यहाँ पर थोड़ा कम हो गया है ये बात। पूरे जो माने पूजा हो रहा है, तो इसके लिए कुछ आपका मने अभिव्यक्ति व वो क्या है वो आपको समक्ष मैं रखना चाहता हूँ, इसलिए मैं अभी यहाँ पर आया हूँ। और जेंटलमैन हमारा जो है दादा, उनके साथ আমি কথা বলবো। দাদা, আপনার শুভ নাম? আমার নাম ধ্রুবজ্যোতি ভুই। আপনি কোথায় থেকে আসছেন? আমি গোপালীতে থাকি। গোপালীতে থাকেন? তো আজকে যে অনুষ্ঠান হচ্ছে ওটা ব্যাপারে কিছু বলুন স্যার আমাদের। একজন পরম প্রিয় শিশু ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আজ থেকে 137 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন হিমায়তপুর গ্রামে। তিনি এই বিশ্ববাসীকে, তার যখন জন্ম হয়, তিনি ওই ভগবান শ্রীকৃষ্ণ যেমন জন্মগ্রহণ করেছিলেন ঠিক তদ্রূপ সেই রকমই সবাই ঘুমিয়ে গেছিল। হ্যাঁ, ঠাইমা ঘুমিয়ে গেছিলেন, পাড়া প্রতিবেশী সব ঘুমিয়ে গেছিল। তিনি জন্মগ্রহণ করছে, যখন জন্মগ্রহণ হয় তার সেই চক্রবর্তীর বাড়ির উপরে যেন আগুন লেগেছে, যেন দাও দাও করে আগুন জ্বলছে। 10 গ্রামের লোক ছুটে ছুটে এসছে যে আগুন আগুন করে দেখছেন যে একজন সদ্যজাত শিশু মস্তক মুন্ডিত, তিনি জন্মগ্রহণ করে তার শরীর থেকে সেই জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সেই যে জ্যোতি, সেই জ্যোতিতে 10 গ্রামের লোক ছুটছে। হ্যাঁ, ঠিক আগুনের শিখা দেখছেন। তিনি কে? তিনি এই কলকি অবতার, তিনি এই কলিযুগের মানুষকে তিনি রক্ষা করতে এসেছেন বিপদ থেকে। সেই মানুষ যদি তার শরণাগত হয়, তাকে যদি ভালোবাসে, তার যে জনন যাজন ইষ্টবিধি সস্মনি সদাচার এই যদি পালন করে, কালের কবল থেকে সে রক্ষা পাবে। শ্রী ঠাকুর বহুবার কেঁদে কেঁদে বলেছেন যে জনন যাজন ইষ্টবিধি সস্মনি সদাচার ছাড়া একটা পৃথিবীতে মানুষ রক্ষা করা যাবে না। আমি মানুষের ভিখারি, আমাকে তোরা মানুষ দে, মানুষ দে, মানুষ দে। আমি দেখতে পাচ্ছি যে মানুষের দেহগুলো আম গাছে কালবৈশাখী ঝড় হলে যেমন আম পড়ে থাকে, তেমনি মানুষের দেহগুলো লুটিয়ে পড়বে। আমরা যদি পিছিয়ে যাই করোনাতে কি বিধ্বংস ঘটনা হয়েছিল। 2020-তে 21-এ মানুষের দেহগুলো সব মানে জ্বালানো হয়েছিল, মাটির নিচে সব পুঁতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তিনি তার অহেতুক দয়াতে সেটা অল্প একটু হয়ে রক্ষা হয়ে গেছে মানুষ, যাতে মানুষ রক্ষা পায়। এর শুভ শক্তি নাম ঠাকুর বলছে, এর আদি শক্তি নাম। এই নামে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এই মহাশক্তি নামে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টিকর্তা আবার এসছেন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। আমি অনুনয় বিনয় করে বলবো, এই ভিডিও যারা দেখবেন তারা যেখানেই হোক শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে দেশ দশ সবাইকে রক্ষা করুন। হ্যাঁ, ব্যক্তির বাঁচলে, ব্যক্তিকে সমষ্টি বাঁচলে ব্যক্তি বাঁচে, ব্যক্তি বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আর তো রাষ্ট্র তো ধ্বংসের দিকে চলছে, কারণ মানুষের যে চেতনা, সেই মানুষের চেতনাটা মুক্ত হয়ে গেছে। কারণ মানুষ ব্যক্তিগত সাধনা করতে হবে। আমাদের শরীরের মধ্যে কি আছে? আমাদের মধ্যে শরীরে আছে আত্মা, জীবাত্মা। সেই জীবাত্মাকে জাগ্রত করতেই হবে সাধনা না করলে, নাহলে কিন্তু মনুষ্য জনম সব বেকার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু আজকে অনুষ্ঠানে মানে কটা থেকে শুরু হবে, আবার কটা? আমাদের 11টা থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে আমরা আসতে পারি তো? আসবেন, একদম আসবেন। সবাইকে আমি ভিউয়ার্সকে বলছি, আপনারা আসুন। নৌ শুটিং এর ঠিক তলাওয়ের কাছে বাঁ দিকে, গোপালী দিকে আসার সময় ডান দিকে, কেশিয়ারি দিকে আসার সময় বাঁ দিকে। এই জায়গাতে ইনারা অনেক খরচ করে একটা অনুষ্ঠান করছেন, কমসে কম 800 জনের জন্য ভোগ লাগাচ্ছেন। আপনারা উপভোগ করুন, আসুন।
এই সময় আমাদের কিন্তু একজুট হয়ে এই পুজোকে আমি আনন্দ নেওয়ার একটা সুযোগ রয়েছে। আই ওয়েলকাম টু অল ইন দ্যাট স্পট। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা উদ্যোক্তাদের আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সহৃদয় ধন্যবাদ জানাই। আমি এইখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দাদা। थैंक यू सो मच। ভালো থাকবেন, সুখে থাকবেন। थैंक यू। आपने देखा कैसा लगा ये अनुकूल ठाकुर का जो आयोजन अभी जो शुरुआती है, तो बाद में मैं 11 साढ़े 11 बजे जाके फिर क्लिप लेके आऊंगा, देखिएगा जरूर, अच्छा लगेगा, ভালো লাগবে। পুজোতে আসবেন, সকলকে নিমন্ত্রণ রয়েছে ওনার কমিটির তরফ থেকে, আমার ইউটিউব চ্যানেল মাধ্যম থেকে বলে দিতে বলেছেন ওনারা। তো আসুন, এনজয় করি, একটু ভজনে ডান্সও করি। ঠিক আছে, আজকের দিনটা খুব ভালোই যাবে আমার। ভালো থাকবেন, সুখে থাকবেন, बहुत अच्छा से रहिएगा, टेंशन लेने का नहीं, बिंदास रहिए। ठीक है, थैंक यू सो मच।